ওটা ছিল গত রুলটা ছিল পারফেক্ট পার্টিসিপল অ্যাক্টিভ হলে যে রুলটা হবে সেটা আমরা আজকে প্যাসিভ হলে কি হবে হবে। এটা একটা ইম্পর্টেন্ট রুল পরীক্ষা আসার মতো। যদি পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হয়, কার ভাষা সাউন্ড হচ্ছে, মিউট করে নাও। তার বাসায় সাউন্ড হচ্ছে, নিজে মিউট করে নাও। একটু ভিডিও অন করো প্লিজ। সবাই এইভাবে ভিডিও অফ করে রেখো না। যদি পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ হয় তাহলে আমরা যে রুলটা অ্যাপ্লাই করব। আনিকা মিউট করো। আনিকা, আচ্ছা আনিকা নিজেই শর্ট করা শুরু করে দিল। আচ্ছা, যদি পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস বি থ্রি, তো এগুলো যদি প্যাসিভে থাকে তাহলে আমরা যেভাবে করব, পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ ফর্ম হবে সিম্পলে, আর কমপ্লেক্সে আফটার বা হোয়েন বসতে পারে, আর কম্পাউন্ডে এন্ড বা দেয়ার ফর। এই হেডিংটা মনে রাখবা। যদি সিম্পলে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ সেন্স, যেটা তোমরা অনেক ক্লাস 6 থেকে প্যাসিভ পড়ে আসছো, প্যাসিভে থাকলে কমপ্লেক্সে আফটার বা হোয়েন, আর কম্পাউন্ডে এন্ড বা দেয়ার ফর বসবে। স্ট্রাকচার আমরা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। হেডিংটা লিখতে পারো প্লিজ। রাইট ডাউন দ্য হেডিং। হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য bandits, he left his valuables at home. দেখো এখানে হ্যাভিং বিন ওয়ার্নড, প্যাসিভে আছে, একদম প্যাসিভ সেন্টেন্স। হ্যাভিং বিন ওয়ার্নড মানে পারফেক্ট পার্টিসিপল প্যাসিভ, নন ফাইনাইট ভার্ব। হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস, ব্যান্ডিটদের সম্পর্কে সে সতর্কিত হয়ে, হি লেফট হিজ ভ্যালুয়েবলস অ্যাট হোম, সে তখন আর তার ভ্যালুয়েবল গুলো নিয়ে সে বের হয় নাই, বাড়িতে রেখেছিল। এরকম যদি পারফেক্ট, হ্যাভিং মানে পারফেক্ট পার্টিসিপল, আর হ্যাভিং এর পর যদি বিন থাকে, এটা বোঝার ভালো উপায় হচ্ছে যদি তুমি প্যাসিভ না বুঝো, যদি বিন দেখো, বিন দেখলেই হবে যে হ্যাভিং এর পরে বিন থাকলে সেটা প্যাসিভ হবে, মানে প্যাসিভে ছিল, প্যাসিভে আছে এরকম অর্থটা, মূলত এটা প্যাসিভের অর্থ দিচ্ছে এরকম বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যখন কমপ্লেক্স করব আফটার বা হোয়েন বসাবো। ঠিক আছে। হ্যাভিং বিন ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস হি লেফট হিজ ভ্যালুয়েবলস অ্যাট হোম, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি তাহলে হবে আফটার অথবা হোয়েন হি হ্যাড বিন, অথবা ওয়াজ দি করলেও হবে, ওয়াজ ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস হি লেফট হিজ ভ্যালুয়েবলস অ্যাট হোম। আর এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হবে হি হ্যাড বিন অথবা হি ওয়াজ ওয়ার্নড অ্যাবাউট দ্য ব্যান্ডিটস অ্যান্ড হি লেফট অথবা দেয়ারফর হি লেফট হিজ ভ্যালুয়েবলস অ্যাট হোম। এখন এখানে একটা প্রশ্ন করতে পারো, স্যার এখানে প্যাসিভ কেন হয়েছে? হোয়েন অথবা আফটার হি হ্যাড বিন অথবা ওয়াজ ওয়ার্নড এটাও প্যাসিভে আছে, আবার হি হ্যাড বিন অথবা ওয়াজ ওয়ার্নড এটাও প্যাসিভে আছে। এর কারণ হচ্ছে যেখানে হ্যাভিং প্লাস বিন, এই হ্যাভিংটা এখানে পারফেক্ট পার্টিসিপলটা প্যাসিভের অর্থ দিচ্ছে। যখন হ্যাভিং এর পরে বিন থাকবে ধরে নিবা যে এটা প্যাসিভ সেন্সে ছিল, সেই ক্ষেত্রে যখন কমপ্লেক্স বা কম্পাউন্ড করবা তখন দুইটা এটাকে প্যাসিভে ব্যবহার করতে হবে, স্যার আসসালামু আলাইকুম। করতে হবে। ঠিক আছে, একটা এক্সাম্পল তোমরা করো এই আলোকে, তাহলে বুঝতে আরো ক্লিয়ার হয়ে যাবে। শি হ্যাজ বিন প্রেইজড হাইলি দেয়ারফর শি ওয়াজ ভেরি হ্যাপি। শি হ্যাজ বিন প্রেইজড হাইলি, দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভে আছে। কম্পাউন্ড করলে কি হবে দেখি, সিম্পল করো তো এটাকে সবাই, অ্যাকর্ডিং টু দ্য অ্যাবাভ স্ট্রাকচার। শি হ্যাজ বিন প্রেইজড হাইলি দেয়ারফর অথবা অ্যান্ড শি ওয়াজ ভেরি হ্যাপি, যেহেতু তাকে অনেক প্রশংসা করা হয়েছিল সে অনেক খুশি ছিল। এখানে অ্যান্ড হতে পারে, দেয়ারফর আমি দেয়ারফর দিয়েছি। দেখি পারো কিনা, এটা সিম্পল তো পারবো। ফলো দ্য অ্যাবাভ স্ট্রাকচার, ইউ ক্যান ডু দিস। এখানে এটা আরো মনে রাখতে পারো, কমপ্লেক্স বা কম্পাউন্ড প্যাসিভে থাকলে, পাস্ট ইনফিনিট প্যাসিভ অথবা প্রেজেন্ট পারফেক্ট প্যাসিভ বা পাস্ট পারফেক্ট প্যাসিভ, তোমার সিম্পল হ্যাভিং প্লাস বিন বসবে। সবাই একটু ভিডিও অন করো প্লিজ। আমাদের উপস্থিত এখন 30 জন। আচ্ছা, আরো বেশি হওয়ার কথা ছিল, অনেক স্টুডেন্ট তোমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ তুবা, থ্যাংক ইউ। ভেরি ইজি, আসলে এগুলো হচ্ছে কি একবার একটু হেডিং গুলো দেখলে এগুলো হয়ে যায়, চেষ্টা করলে। অনেকে আমি আমি আই এম ফিলিং দ্যাট অনেকে এটাকে মনে হচ্ছে অনেক কঠিন মনে করছে। এর দুইটা কারণ, একটা হচ্ছে হয়তো না পড়া, আর একটা হচ্ছে যে আহ, মানে করার ইচ্ছা না থাকা। কিন্তু চেষ্টা করলে কিন্তু এগুলো আসলেই সহজ, খুবই সহজ। আমি কিন্তু ক্লুটা, মেইন পয়েন্টটা তোমাকে বলে দিয়েছি। ট্রাই টু ডু দিস। তুবা কিন্তু হয়েছে, চমৎকার, থ্যাংক ইউ তুবা। হ্যাঁ স্যার কমপ্লেক্সটা কি হয়েছে? হ্যাঁ, কমপ্লেক্সটা হ্যাজ দাও। হ্যাঁ, যেহেতু এটা এখানে প্রেজেন্ট টেন্সে আছে, দেখো এখানে শি হ্যাজ, টেন্স মেনটেন করতে হবে, বুঝছো?
হয়েছে, এমনি স্ট্রাকচারে সব ঠিক আছে তোমার, ফুল এমনি ঠিক আছে স্ট্রাকচারালি, শুধু হ্যাশটা দিলেই হয়ে যাবে। ওকে স্যার। ওকে, আমরা এখন স্লাইডে অ্যান্সারটা দেখি, যারা খাতা লিখেছো একটু মিলিয়ে নাও। হ্যাভিং বিন প্রেজড হাইলি শি ওয়াজ ভেরি হ্যাপি। আফটার শি হ্যাজ বিন প্রেজড হাইলি শি ওয়াজ ভেরি হ্যাপি। তো এখানে আমি হ্যাজ কেন ব্যবহার করেছি, কারণ এখানে হ্যাজ আছে এর জন্য। যদি এখানে হ্যাড থাকতো তাহলে এখানে হ্যাড ব্যবহার করতাম। রুল কিন্তু একই, প্রেজেন্ট হতে পারে, পাস্টও হতে পারে। আর হ্যাভিং বিন প্রেজড হাইলি সিম্পলে কেন হ্যাভিং ব্যবহার করেছি, যখন কম্পাউন্ড বা কমপ্লেক্সে প্রেজেন্ট বা পাস্ট পারফেক্টে যখন এরকম প্যাসিভ থাকবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আমরা হ্যাভিং দিয়ে সেটাকে সিম্পল করব। আর কমপ্লেক্সে আফটার বা হোয়েন বসাবো। নাও আই এম গোয়িং টু দ্য নেক্সট রুল। রুলসগুলো পড়তে হবে, এগুলো কিন্তু তোমাদের কমপ্লিটিং সেন্টেন্স তোমাদেরকে অনেক হেল্প করবে, যেটা আই হ্যাভ বিন টেলিং ইউ। একটা সেন্টেন্স স্লাইড দাও, একটু স্লাইড দিয়ে নি দাও। আচ্ছা, স্লাইডটা শেয়ার হয়েছে তো? বা স্লাইড শেয়ার হয়েছে? ইয়েস স্যার। ওকে। নাউন, নাউন বা প্রনাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল কি মনে আছে? হোয়াট ইজ প্রেজেন্ট পার্টিসিপল? নাফিসা নাহিয়ান বলো। 801 আর্টস না কমার্স? আর এর দিয়ে কি কমার্স না আর্টস? আর্টস মনে হয় না? তোমাদের জন্য কিন্তু দা মানে ভালো ভালো সাবজেক্টে পড়া, যারা আর্টস থেকে আছো, খুবই সহজ। শুধু এসএসসি তে ভালো একটা রেজাল্ট করো, এইচএসসি তে করো, ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট পেয়ে যাওয়া আর্টস ফ্যাকাল্টির। নাহিয়ান বলো, প্রেজেন্ট পার্টিসিপল স্ট্রাকচারটা কি বলো তো? নাফিসা নাহিয়ান। জি স্যার। হ্যাঁ, প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বটা কিভাবে গঠিত হয়? ভার্বের সাথে কি যুক্ত করলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে থাকে? মনে পড়ছে না? ভার্ব প্লাস, না স্যার। ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস, আইএনজি। হ্যাঁ ভার্ব প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়। যাই হোক, নাউন প্রোনাউন প্লাস প্রেজেন্ট পার্টিসিপল এ ভেরি ইম্পর্টেন্ট রুল। মানে নাউন প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল বসবে, তবে এই নাউন প্রোনাউনটা বাক্যের প্রথমও থাকতে পারে, আবার শেষের আগেও থাকতে পারে, এবারে শেষ অংশও থাকতে পারে অবজেক্ট কমপ্লিমেন্ট পার্টে। তো যখন নাউন প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল থাকবে, মানে ভার প্লাস আইএনজি, এটা লিখে রাখতে পারো। ভার প্লাস আইএনজি যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার প্লাস আইএনজি যখন নাউনের মতো কাজ করে তখন তাকে জিরান্ড বলা হয়। এই জিনিসগুলো টুকরে জিনিসগুলো তোমাদেরকে ইংলিশ বুঝতে অনেক হেল্প করবে। আচ্ছা, তো যখন এখানে নাউন প্রোনাউনের পরে প্রেজেন্ট পার্টিসিপল, এটা সাবজেক্ট পার্টও থাকতে পারে, অবজেক্ট পার্টও থাকতে পারে। কমপ্লেক্সে তখন সেই নাউন প্রোনাউনের পরে কি বসবে? রিলেটিভ প্রোনাউন বসবে। রিলেটিভ প্রোনাউন গুলো কি কি? হু, হুইচ, দ্যাট, অন্যগুলো না, হু, হুইচ, দ্যাট। এরপর অ্যাক্টিভ সেন্স বুঝাবে, সেটা অ্যাক্টিভ ভার্ব, মানে প্যাসিভ ভার্ব ব্যবহার করা হবে না। আর কম্পাউন্ড এন্ড বসবে। কম্পাউন্ড নিয়ে নো হেডেক, কারণ কম্পাউন্ড ইজ অলওয়েজ ইজি। আচ্ছা, এরপরে পার্টিসিপেন্টস এখন কি অ্যাবাভ 33। ওকে, আমরা স্ট্রাকচারটা দেখি। নাউন প্রোনাউনের পরে বার প্লাস আইএনজি দেখো এখানে লেখাই আছে, এরপরে বাকি অংশ বসবে। আর এক্ষেত্রে নাউন প্রোনাউনের পরে হু, হুচ অথবা দ্যাট। হু বসে ব্যক্তির ক্ষেত্রে, হুচ বসে বস্তু বোঝালে, আর দ্যাট বসে ব্যক্তি বস্তু দুইটাই বোঝালে। ইউ ক্যান নোট ডাউন দিস, ভেরি ইম্পর্টেন্ট ইনফরমেশন। হু বসে ব্যক্তির ক্ষেত্রে, আই এম রিপিটিং, হুচ বসে বস্তু বোঝালে, আর দ্যাট বসে ব্যক্তি বস্তু, দুই ক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করতে পারবা। এরপরে ভার্ব বসবে, তবে ভার্বটা আমি অ্যাক্টিভ ভার্ব কেন লিখেছি, কারণ এরকম রুলসে দুই রকমের ভার্ব বসে, একটা হচ্ছে অ্যাক্টিভ ভার্ব, একটা প্যাসিভ ভার্ব। প্যাসিভ ভার্ব হলে আরেকটা রুলস আমরা অ্যাপ্লাই করব, এই জন্য এখানে ব্র্যাকেটে এটা জাস্ট তোমাদের বেটার আন্ডারস্ট্যান্ডিং দিয়েছি। আর এখানে তো দুইটা ক্লজের মধ্যে ওখানে এন্ড বসবে অ্যাজ ইউজুয়াল। এবারে দেখো আমরা সিম্পলটা দেখি। পিপল লাভিং ফুডস কাম হেয়ার এভরি ডে। পিপল লাভিং হিয়ার, লাভিং ফুডস, দেখো এখানে লাভিং,
এই লাভিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আর পিপলটা হচ্ছে এখানে নাউন। তার মানে নাউনের পরে এভাবে প্রেজেন্ট পার্টিসিপল আসলে যখন আমরা কমপ্লেক্স করব তখন প্রথমে নাউন প্রোনাউন বসবে, এরপরে হু বসবে, তাই না? আমরা অ্যান্সারটা দেখি। পিপল হু, কারণ এখানে হু কেন বসেছে? কারণ পিপল ব্যক্তিকে বোঝাচ্ছে, এজন্য হু। তবে এখন আর লাভিং থাকবে না, এখন সেটা কি হয়ে যাবে? টেন্সে চলে আসবে। লাভিংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, অ্যাক্টিভ টেন্সে নিয়ে আসতে হবে, মানে আইএনজিটা উঠে যাবে এখন। পিপল হু লাভ ফুডস। তবে এটা পাস্ট ফর্মও হতে পারে, এটা ডিপেন্ড করবে পরের ভার্বের উপরে। যেহেতু এখানে কাম প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য এখানে লাভও প্রেজেন্ট ফর্মে হবে। তাহলে পিপল হু লাভ ফুডস কাম হিয়ার এভরিডে। ঠিক আছে, এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে হবে পিপল লাভ ফুডস এন্ড কাম হিয়ার এভরিডে। মানে মানুষ খাবারকে ভালোবাসে, এখন এখানে সবাই খাবার খেতে যায়, যারা খাবারকে ভালোবাসে তারা এই রেস্টুরেন্টে খেতে আসে, এরকম বোঝাচ্ছে আর কি এটা। তাহলে আই এম রিপিটিং দ্য রুলস, দিস রুল। তাহলে যদি নাউন প্রোনাউনের পরে এরকম প্রেজেন্ট পার্টিসিপল থাকে, আমরা কমপ্লেক্স করার সময় নাউন প্রোনাউনের পরে রিলেটিভ প্রোনাউন বসাবো, তারপর অ্যাক্টিভ ভার্ব বসাবো। তবে অ্যাক্টিভ ভার্ব আমরা কোন ফর্মে বসাবো সেটা ডিপেন্ড করবে আমাদের যে বাকি ভার্বটা থাকবে তার উপরে। সেটি যদি প্রেজেন্টে থাকে আমরা ওই লাভিং মানে পাস্ট প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটাকে ওই ফর্মে বসাবো, মানে প্রেজেন্ট ফর্মে বসাবো। যদি এখানে কেম থাকতো তাহলে এখানে কিন্তু লাভড হতো, পাস্ট ফর্মে হতো। তো যে ভার্বটা বাকি থাকবে সেই ভার্বের উপর ডিপেন্ড করবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ভার্বকে আমরা কোন ফর্মে বসাবো। আর এখানে এন্ড দ্বারা দুইটা ক্লজ সংযুক্ত হবে। এবার তোমরা একটা করো, করলে আমি বুঝতে পারবো যে কতটুকু বুঝতে পেরেছো। স্টুডেন্টস স্টাডিং হার্ড ডু এ গুড রেজাল্ট। চলো এটাকে কমপ্লেক্স করা প্লিজ। আই হোপ এভরিবডি উইল বি এবল টু ডু দিস। তোমরা এই রুলটা অনেক করে থাকো, এন্ড দিস রুল কাম ইন দ্য এক্সাম দেন মোর দেন আদার রুলস। প্লিজ এভরিবডি ডু দিস। তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন যেমন তোমরা শিখতে তোমাদের সহজ হবে, অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ক্লাস উইল বি লাইভলি এন্ড কমিউনিকেটিভ। যারা স্যার আসছে বলি, আছো বলবা? হ্যাঁ বলো, নুজহাত তাবাসসুম বলো। স্টুডেন্টস হু স্টাডি হার্ড ডু এ গুড রেজাল্ট। হ্যাঁ, এখানে থ্যাংক ইউ হয়েছে, তবে এখানে স্টাডিং, তুমি স্টাডি কেন প্রেজেন্ট ফর্মে লিখেছো? লজিকটা দেখাও তো। কারণ স্যার কারণ সিম্পল সেন্টেন্সটা প্রেজেন্ট পার্টিসিপলে আছে। না না না, প্রেজেন্ট পার্টিসিপল না, প্রেজেন্ট টেন্স, এই যে ডু ডু প্রেজেন্ট ফর্মে আছে, এজন্য তুমি স্টাডিংটাও স্টাডিতে ব্যবহার করেছো। থ্যাংক ইউ। এটা মানে মূলত হচ্ছে যে ভার্বটা বাকি আছে, যে ডু ভার্বটার দিকে তাকাবো আমরা, এটা যে ফর্মে থাকবে ওই স্টার্টিং প্রেজেন্ট পার্টিসিপল ভার্বটা সেই ফর্মে হবে। নুজাত তাবাসসুমের অ্যান্সারটা 100% কারেক্ট। আর কম্পাউন্ড কি করেছো? স্যার কম্পাউন্ডটা লিখিনি। লেখো নাই না, Sir, আচ্ছা। students study hard and do a good result. হ্যাঁ, এই তো হয়ে গেল। থ্যাংক ইউ। আমরা সবাই এইভাবে সুন্দর করে ক্লাসটা করতে পারি, তোমরা নিজেরাও এনজয় করবে। স্টুডেন্টস হু স্টাডি হার্ড ডু এ গুড রেজাল্ট। ঠিক আছে, এখানে স্টাডি কেন আমরা প্রেজেন্ট ফর্মে লিখেছি? কারণ এখানে ডুটা প্রেজেন্ট ফর্মে আছে। ঠিক আছে, মানে যে ভার্বটা নন ফাইনাইট ভার্বে থাকবে সেটা দিকে তাকিয়ে আমরা ওই প্রেজেন্ট পার্টিসিপলটাকে ওই ফর্মে বসাবো। ঠিক আছে, ডু এখানে যদি পাস্ট ফর্মে থাকতো তাহলে এখানে স্টাডিটাও পাস্ট ফর্মে হতো। এটা শুধু এ রুলসের ক্ষেত্রে নয়, যে কোনো সিম্পল থেকে কমপ্লেক্স করার সময় সিম্পলে যে ভার্বটা ফাইনাইট ভার্ব থাকবে ওটা যে টেন্স আছে সেই টেন্সটা ফলো করবা। ঠিক আছে, ভাইস ভার্সা হিসাবে। আর কম্পাউন্ড করলে কি হবে? স্টুডেন্টস স্টাডি হার্ড এন্ড ডু এ গুড রেজাল্ট। তাহলে ক্লিয়ার যে নাউন প্রোনাউনের পরে যদি এরকম প্রেজেন্ট পার্টিসিপল থাকে তাহলে আমরা কমপ্লেক্সে রিলেটিভ প্রোনাউন হু হুইচ দ্যাট আর কম্পাউন্ডে এন্ড বসাবো। ঠিক আছে, আর ভার্বটা ফলো করব, সিম্পলে যে ফাইনাইট ভার্ব থাকবে সেই ভার্বটা ফলো করে বাকি ভার্বটা বসাবো। আমরা এবারে পরের রুলসে যাই। 11 নম্বরের আরেকটা রুল, 12 নম্বরে আমরা যাব এবারে। এই রিলেটিভ প্রোনাউন দিয়ে আরেকটা রুলস আছে, যদি প্যাসিভ চেঞ্জ হয়ে থাকে। দেখো এখানে নাউন প্রোনাউন প্লাস পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল তো আমরা খুব ভালো করে চিনি, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। যদি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে কনফিউশন থাকে, এবার আসো যদি নাউন প্রোনাউনের পরে পাস্ট পার্টিসিপল থাকে, এটাও সাবজেক্ট পার্ট বা অবজেক্ট পার্ট প্রথমে বা শেষে হতে পারে। এক্ষেত্রে নাউন প্রোনাউন বসবে, এরপর হু হুচ দ্যাট রিলেটিভ প্রোনাউন বসবে। ঠিক আছে, এরপর প্যাসিভ ভার্ব। এখন প্যাসিভ আগে লিখেছি কি অ্যাক্টিভ ভার্ব, এখানে হচ্ছে প্যাসিভ ভার্ব, মানে এখানে এটা প্যাসিভে থাকবে এটা। আর কম্পাউন্ড অ্যাজ ইউজুয়াল এন্ড বসবে। স্ট্রাকচার গুলো আমরা দেখি। নাউন প্রোনাউনের পরে পাস্ট পার্টিসিপল ভার্ব, তারপর বাকি অংশ বসবে। এরপরে নাউন কমপ্লেক্সে নাউন প্রোনাউনের পরে সেটা যদি না ব্যক্তি বোঝায় হু, বস্তু বোঝালে হুইচ, আর ব্যক্তি বস্তু দুই ক্ষেত্রেই আমরা দ্যাট বসাতে পারি। এরপরে ভার্বটা বসবে, তবে ভার্বটা প্যাসিভে বসবে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভ, পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট প্যাসিভ। ওয়ালাইকুম আসসালাম, লেট কেন?
স্যার নেট প্রবলেম ছিল। ওকে, থ্যাংক ইউ তারপর আসার জন্য দেরি হলেও। অ্যাজ ইউ লাইক ইট রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস রোমান্টিক কমেডি। অ্যাজ ইউ লাইক ইট নাম শুনেছো? শেক্সপিয়ার রচনা সমগ্র জি স্যার। বাংলায় পাওয়া যায়, ঠিক আছে, কিনে পড়বে, এটা চমৎকার। শেক্সপিয়ারের গল্পগুলো পড়ে অনেক মানে শিখাও যায়, প্লাস এনজয়েবল। এর মধ্যে অ্যাজ ইউ লাইক ইট একটা অন্যরকম একটা রোমান্টিক কমেডি রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার। আমরা ফার্স্ট ইয়ার পড়েছিলাম অনার্স। তো রিটেন বাই শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস রোমান্টিক কমেডি। ঠিক আছে, এখানে দেখো রিটেন, রিটেন এখানে কোন ফর্মে আছে ভার্বের? Past participle. পাস্ট পার্টিসিপল। তাহলে এটাকে যখন আমরা কমপ্লেক্স করব তাহলে কি হবে? অ্যাজ ইউ লাইক ইট। এখন অ্যাজ ইউ লাইক ইটটা হচ্ছে নাউন, এরপর কি আসবে? হু, হুচ বা দ্যাট। যেহেতু এটা একটা বইয়ের নাম, বস্তু বোঝাচ্ছে, এজন্য হুচ বসবে অথবা দ্যাট। ইজ রিটেন, ইজ রিটেন, ইজ কেন লিখেছি এখানে? কারণ এখানে ইজ পরে প্রেজেন্ট টেন্সে আছে, এজন্য এখানে প্রেজেন্ট ফর্মটা ব্যবহার করেছি। তবে ইজ রিটেন কিন্তু এখানে অ্যাক্টিভ সেন্সে নয়, কিসে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট প্যাসিভে আছে, এজন্য এখানে ব্র্যাকেটে প্যাসিভ ভার্বটা লেখা আছে। বাই উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ ফেমাস রোমান্টিক কমেডি। এরপর বাকিগুলো তো যেভাবে আছে সেভাবে বসে যাবে। এটাকে যদি আমরা কম্পাউন্ড করি তাহলে কি হবে? অ্যাজ ইউ লাইক ইট ইজ রিটেন বাই উইলিয়াম শেক্সপিয়ার অ্যান্ড ইট ইজ এ ফেমাস রোমান্টিক কমেডি। ঠিক আছে, এবার তোমরা একটা করো। ফলোইং দ্য অ্যাবাভ স্ট্রাকচার, দ্য নোটস রিটেন বাই মিস্টার নজরুল আর ভেরি ইনফরমেটিভ। এটা আছে সিম্পলে, এটাকে কমপ্লেক্স করো। ডু দিস। The notes written by Mr. Nozrul are very informative. Very easy sentence. আফিসা নাহিয়ান লিখেছো? Yes, sir. দেখি বলো তো, এদেরকে বলছে স্যার না। The notes, the হ্যাঁ, notes which is written by Mr. Nozrul are very informative. are very the notes which are written by Mr. Nozrul are very informative. Very good. আর কম্পাউন্ড করলে কি হবে? The notes are written by Mr. Nozrul and they are very informative. And they are very informative. এখন নোটসের পরিবর্তে সেকেন্ড ক্লজের আগে দিয়ে বসবে। The notes are written by Mr. Nozrul and they are very informative. ওকে, থ্যাংক ইউ। আমরা নেক্সট রুলসে চলে যাচ্ছি। কারো লেখা বাকি আছে? স্যার আমার লেখা শেষ হয়নি। আচ্ছা, শেষ করো। হেডিংগুলো বিশেষ করে যে হেডিংগুলো আছে এগুলো মুখস্থ করলেই কিন্তু তোমরা প্র্যাকটিস করে তোমরা ক্যাপাবল হয়ে যাবে এগুলো করতে। হেডিংগুলো মুখস্থ রাখবা আর প্র্যাকটিস করবা। একবারে না পড়ে প্র্যাকটিস করলে সারা বছরই প্র্যাকটিস করবো, সারা বছরই ভুল হবে। এটাই হচ্ছে গ্রামারের নিয়ম। অনেকে এই কাজটা করে, দ্যাট আই ডোন্ট সাপোর্ট এট অল। অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে, এটা তোমরা অনেক ভালো পারবে। অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে তাহলে কমপ্লেক্সে তখন প্রথমে নাউন চলে আসবে। খেয়াল করো, যখন সিম্পলে অ্যাডজেক্টিভের পরে নাউন, কিন্তু কমপ্লেক্স আগে নাউন, এরপরে হুইচ অথবা দ্যাট, এরপরে অ্যাডজেক্টিভটা বসবে। ঠিক আছে, আর কম্পাউন্ডে এন্ড বসবে। আমরা স্ট্রাকচারটা দেখি। প্রথম অ্যাডজেক্টিভের আগে এ বা এন আসবে, এরপর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তারপর ভার্ব, বাকি অংশ বসবে। এরকম যখন অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকবে কমপ্লেক্স করার সময় প্রথমে নাউনটা বসবে। এটা কিন্তু সেন্টেন্সের প্রথম অংশ হতে পারে, শেষ অংশ হতে পারে। আমি কিন্তু সাবজেক্ট লিখিনি, আমি নাউন লিখেছি। তো নাউনটা অবজেক্ট পার্টও বসতে পারে, আবার সেকেন্ড পার্টও বসতে পারে, প্রথম পার্টও বসতে পারে। এরপরে ব্যক্তি বুঝালে হু, বস্তু বুঝালে হুজ, ব্যক্তি বা বস্তু বুঝালে দ্যাট। তারপরে ভার্ব টু বি বসবে, অর্থাৎ এম, ইজ আর ওয়াজ আর বসবে। এরপরে অ্যাডজেক্টিভ বসবে, তারপরে আবার আরেকটা ভার্ব বসবে, কারণ কমপ্লেক্স মানে দুটি ভার্ব, তারপরে বাকি অংশ। আর কম্পাউন্ডে এখানে আমরা দুইটা ক্লজকে এন্ড দ্বারা সংযুক্ত করব। এবার আসো এক্সাম্পল দেখো। অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট অলওয়েজ ডাজ এ গুড রেজাল্ট। অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট অলওয়েজ ডাজ এ গুড রেজাল্ট। একজন পরিশ্রমী ছাত্র সবসময় ভালো ফলাফল করে। এখানে ইন্ডাস্ট্রিয়াস হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্টুডেন্ট হচ্ছে নাউন। দেখো ঠিক আছে কিনা? অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা বুঝতে হবে যে অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে আমরা এই স্ট্রাকচারটা ফলো করব। এখন অ্যান ইন্ডাস্ট্রিয়াস স্টুডেন্ট অলওয়েজ ডাজ এ গুড রেজাল্ট, এটাকে যদি আমরা কমপ্লেক্স করি কি হবে? দ্য স্টুডেন্ট হু ইজ ইন্ডাস্ট্রিয়াস, the student who is industrious always does a good result. দেখো এখানে
এখানে স্টুডেন্টটা পরে ছিল, এখানে আগে চলে আসলো, তবে এখানে দা আসবে। ঠিক আছে, দা স্টুডেন্ট নির্দিষ্ট করে বোঝাচ্ছে দা স্টুডেন্ট, স্টুডেন্ট নাউনটা আগে এসেছে, এরপরে হচ্ছে যেহেতু এটা ব্যক্তি এর জন্য হু বসেছে, তারপরে টু বি ভার্ব ইজ বসেছে এই জন্য কারণ এখানে ডাস প্রেজেন্ট টেন্সে আছে, এটা টেন্স মেনটেন করতে হবে, সিকোয়েন্স অফ টেন্স, এই জন্য ডাস ইজ এসেছে, তারপরে অ্যাডজেক্টিভ এরপরে বসবে অ্যাডজেক্টিভ, টু বি এর পরে অ্যাডজেক্টিভ, দেখো ইন্ডাস্ট্রিয়াস, এখানে অ্যাডজেক্টিভটা বসবে, এরপর অলওয়েজ ডাস এ গুড রেজাল্ট, বাকি অংশ বসে যাবে। আর কম্পাউন্ড করলে কি হবে, a student is industrious and he always does a good result, অলওয়েজ এখানে আসে নাই, অলওয়েজ হবে he always does a good result। তার মানে এখানে আমাদের যে হেডিংটা মনে রাখতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকলে নাউন আগে চলে আসবে, এরপরে রিলেটিভ প্রনাউন বসবে, তারপরে অ্যাডজেক্টিভ বসবে, আর কম্পাউন্ডে এন্ড বসবে। তোমরা এটাকে একটু সিম্পল করো, দ্য ম্যান হু ইজ সিনসিয়ার সাকসিডস ইন লাইফ, ভেরি ইজি, মেক ইট সিম্পল অ্যান্ড কম্পাউন্ড। এখানে নাউন আছে, তারপর রিলেটিভ প্রোনাউন, এরপরে রিলেটিভ প্রোনাউনের পরে অ্যাডজেক্টিভ আছে এখানে, তাহলে আমরা এই সিম্পল করার সময় অ্যাডজেক্টিভ প্লাস নাউন হবে, একসাথে হয়ে যাবে আর কি। তোবা কি এসেছো? If you are done with writing, you can tell me. আমরা নেক্সট ক্লাসে, নেক্সট উইকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার পড়বো, দুইটা ক্লাসেই, সোমবার এবং বৃহস্পতিবার। লেখা হয়েছে? তাহলে কমপ্লেক্স করলে, জি সিম্পল স্যার। করলে, হ্যাঁ সিম্পল করলে কি হবে, A sincere man success in life. এ সিনসিয়ার ম্যান। এখন সিনসিয়ারটা এখানে ছিল পরে, কিন্তু এখন সিনসিয়ারটা অ্যাডজেক্টিভ প্রথমে চলে আসবে, কারণ আমাদের স্ট্রাকচার হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভ চলে আসবে, তবে অ্যাডজেক্টিভের আগে এ বা এন বসবে, এখানে এ বসবে, তারপর সিনসিয়ার পরে নাউনটা হচ্ছে এখানে ম্যান, ম্যানটা পরে চলে যাবে, এ সিনসিয়ার ম্যান, ইজটা উঠে যাবে, তারপরে কি হবে, সাকসিডস ইন লাইফ, এ সিনসিয়ার ম্যান সাকসিডস ইন লাইফ, শেষ। কম্পাউন্ড করলে কি হবে, কম্পাউন্ড করলে কি হবে, এ Man ম্যান is ইজ sincere and he succeeds in life, শেষ, very easy, very easily you can do this. ওকে, যদি রুলটা লেখা শেষ হয় তাহলে আমি পরের রুলসে যাব, আর 2 মিনিট আছে, আমরা কি আরেকটা রুলস পড়তে পারবো আজকে? হ্যাঁ, অনেকে রুলস গুলো লিখছে, রুলস গুলো লিখে নাও, ইউ ক্যান রাইট ডাউন দ্য রুলস ইন ইউর সিডব্লিউ কপি, দ্যাট উইল হেল্প ইউ লেটার টু প্র্যাকটিস দেম অ্যাট ইউর হোম। আচ্ছা, একটা এসডব্লিউ দিব তোমাদেরকে, যে রুলস গুলো পড়ানো হয়েছে রুলস গুলোর উপরে। We'll read English first paper in the next week. The both classes will cover English first paper, Unit 9.